আজকে একটা শয়তান বেরিয়েছে, বাপ কতজনকে লড়বো। একটা টাকলা মাল বেরিয়েছে, টাকলা মাল। কালকে তো ওয়াজ করতে করতে মাথা গরম করে বলেই ফেলি যে টাক ফেটিয়ে ফেলবো তোর, একদম মাথা গরম করে বলেই ফেলবো। ওখানে মাথাটা গরম হয়ে গেল। আমি বলি না কোনো মানুষকে এরকম নাম, নাম তো আমিও নিচ্ছি না, কেন নাম নেওয়াটা আমার মনে হয় ও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো সবাই নাম নিলে জবান নাপাক হয়ে যাবে। আমি মনে করি ওদের নাম নেওয়া যাবে, জবানটাই নাপাক হয়ে যাবে ওসব নাম নিলে। কথা বুঝলেন? আল্লাহর কোরআনের ব্যাপারে এত বড় যে কথা বলেছে তার নাম নেওয়া যাবে? আমি তো মনে করি জবান নাপাক হয়ে যাবে আমার চিন্তা। এটা হচ্ছে ইলমে জাহির, ইলমে বাতিন যাই বলে, নেওয়া যাবে না। ও টাক ফেটিয়ে ফেলতে হাতে করে না, হাতে মাতে। কি কথা? কবি হয়েছে বাবা, তুই কবিগিরি করবি, তোকে ফতোয়াবাজি করতে বলে? হ্যাঁ, হাইকোর্টের উকিল দেখছি ফতোয়া দিচ্ছে, দেখবেন আপনি, দেখবেন ইউটিউবে হাইকোর্টের উকিল হালাল হারাম জায়েজ না জায়েজ মুশকিল ব্যাপার। কিন্তু এমএলএ এমপি মন্ত্রী তারাও দেখছি ফতোয়া দিচ্ছে। কথা বুঝতে পারছি? মুশকিল ব্যাপার। হ্যাঁ, এখন দেখছি কবি ইও দেখছি ফতোয়া, এমন ফতোয়া দিচ্ছে, খুব গরম ফতোয়া দিচ্ছে। কথা বুঝলেন? এমন মরণ হবে, এমনি তো অবস্থা খারাপ, এখানেও খেচ্ছে ওখানেও খাবে, তো লাইন ক্লিয়ার করে রেখেছে, ফেরেশতাদেরকে রেডি করে রেখেছে, খালি ঢুকবে সাইজ করে দিবে, কোনো কথা শোনার লাইন নেই। বুঝলেন? যাই হোক, কথা হচ্ছে বলে যেতে হবে, কি সত্য কথাটা বলে যেতে হবে। মৃত্যু একদিন আছে, তকদিরে যেভাবে হওয়ার সেভাবে হবে, কেউ আটকাতে পারবে? কিন্তু আল্লাহর কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান ভাইজানেরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। অবশ্যই আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ বলেন আমি জিকিরকে নাযিল করেছি, জিকির মানে আইল কোরআন, আই কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইল ফুরকান, আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ পরিষ্কার জানিয়ে দেন এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করিব। কোরআনের হেফাজত কে করবে? আল্লাহ। আজকে যে কোরআনের আয়াতটা নিয়ে কথা বলেছে, সূরাতুত তাওবা 1 থেকে 5 নম্বর আয়াত, আর শুধুমাত্র 5 নম্বর আয়াতটা বলেছে। কত নম্বর জোরে বলেন? সূরাতুত তাওবার 5 নম্বর আয়াতটা দিয়েও মাথা মারছে, কিন্তু 1 থেকে 5, 5-এর বাদে 6, 6টাই কি বলেছে সেটাও তো বলতে হবে। কিন্তু ও শুধুমাত্র 5টা বলেছে, 1 থেকে 4 পর্যন্ত বলেন, আর এদিকে 6 বাকি আছে, 6টাও কিন্তু বলেনি। এই 1 থেকে 4 আর 6 যদি বলে মধ্যখানে 5 ঢোকায়, তাহলে কিন্তু ঝামেলা পুরো মিটে যাবে। ঝামেলা পুরো ব্যাস। কিন্তু ও শুধুমাত্র 5টা নিয়ে হই করছে, শুধুমাত্র 5। কিন্তু আগে কি ঘটেছে, কেন আল্লাহ কি পরিপ্রেক্ষিতে বলেছে, এগুলো কিন্তু 1, 2, 3, 4 পড়লে তবে বোঝা যাবে। তার আবার তাফসীর আছে। সেদিন আমি তাফসীরটা পড়ছিলাম, জি, ওখানে একটা সন্ধি হয়েছিল। কি হয়েছিল? একটা সন্ধি হয়েছিল। কথা বলে সন্ধিটা ওরা কি করতো, কাবা শরীফ কিন্তু সবাই তওয়াফ করতো, জানেন তো? তখনকার যুগে মুশরিকরাও কিন্তু কাবা শরীফ, এরা মুশরিক মানে মনে করে গাল, না আরবিটা জানে না। দেখেন, অন্য ধর্মের মানুষ যাদেরকে মানে, অনেকজনকে মানে তো, এখন তারা যদি বলে একজনকে বিরাট ভাবে মানে, মনে করে বিরাট, তারা সেই তাকে পুজো করে, তাকে মানে। এখন সে যদি বলে যে এই যে আমি যাকে এইটার পুজো করছি, এর অংশ কাউকে করা যাবে, এর মতন কাউকে তুলনা করা অনেক থাকতে পারে, আমাদের আরো অনেক আছে, ওদের ধর্মের কথা বলছি আছে, কিন্তু এর সাথে কারো তুলনা অংশ করা যাবে না অন্য জনের। তাহলে এই অংশটা বললেই তো শিরিক।
অংশ মানে কি? শিরিক। যেমন আমরা জমি, যখন আমাদের জমি থাকে আমরা বলি না শরিকানা জমি, বলি না শরিকানা, যে আমাদের তিনজনের শরিক আছে, মানে এই জমিটা তিনজন ভাগ, ওখান থেকে শিরক, ওখান থেকে কি অংশী। গাল নয়, আমরা আল্লাহকে মানি। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আবার আল্লাহ বললেন আহাদ। আচ্ছা, কুল হুয়াল্লাহু ওয়াহিদ কেন বললেন? এটা নিয়েও একটা আলোচনা আছে, ওদিকে আজকে আমি আর যাবো না। এখানে আল্লাহ কিন্তু বললেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু ওয়াহিদ। ওয়াহিদ বলেছেন, আহাদ বলেছেন আল্লাহ। আহাদ। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, আমার হাবিব আপনি ওদেরকে বলে দিন আল্লাহ হচ্ছে আহাদ, জুড়ে বলুন। অনেক মুফাসসিরিনে কিরামরা বলছেন আহাদ মানে এমন একটা শব্দ, আহাদটা যার আগেও কেউ নেই, যার সামনেও কেউ নেই, যার ডানেও কেউ নেই, যার বাঁয়েও কেউ নেই, কোনো জায়গায় কেউ নেই, তিনি জোরে বলুন। আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা তার অংশী বলছি, করা যাবে না। যে অংশী করে, যেমন আমরা জমিতে বলি, এখন কারোর যদি জমিতে অংশ না থাকে তাহলে আমি তাকে কি বলবো ভাই, যে না এ শরিকানাতে নেই, বলবো তো? তাহলে কেটে গাল দেওয়া হলো? এ শরিকানাতে আমাদের তিনজনের জমি, আর একজন যে দাবি করছে আমি ওর মধ্যে আছি, না ভাই, ও কিন্তু আমাদের জমির শরিকানা নয়, মানে আমাদের জমির অংশতেও নেই। তবে আমরা বলছি আমার আল্লাহর সাথে অন্য কাউকে শরিকানা, আল্লাহ তার সাথে কেউ শরিকানা নেই, তো অসুবিধা কোথায়? মুশরিক মানে গাল কথা। আমার আল্লাহর সাথে কেউ শরিক নয়, আমার আল্লাহ আল্লাহ, জোরে বলুন। খুব সূক্ষ্ম ব্রেনে যদি কথাগুলো একটু বোঝা যায়। এই যে কাফির, কাফির মানে অনেকে মনে করে আমাদেরকে বলছে, কাউকে বলে, আপনি নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছেন। আমি যদি মুশরিক বলি, আপনি নিজের ঘাড়ে নিচ্ছেন। মুশরিক মানে আল্লাহর সাথে কেউ যদি অংশ করে, যে অংশ করছে তাকে আমরা মুশরিক বলছি, আর যে অংশ করেনি সে মুশরিক না। এটা আমাদের ইসলামের, আমাদের ধর্মের একটা আইডিওলজি, আমাদের ধর্মের একটা থিওরি। আপনার ধর্মের থিওরিতে আপনি বলুন, আমাদেরকে যেটা বলার আপনার ভাষা দিয়ে আমরা কিছু বলছি। যার যার ধর্মের কিছু থিওরি আছে, যার যার ধর্মের কিছু আইডিওলজি আছে, যার যার ধর্মের আইডিওলজি থিওরিকে সামনে রেখে কিছু শব্দ আছে, তাহলে সেগুলো তো বলতেই পারে। খ্রিস্টানদের কিছু শব্দ আছে, তারা মুসলমানকে সেই শব্দ দিয়ে বলছে, আমরা কি তাদের উপর রেগে যাচ্ছি? তাদের শব্দ তারা ব্যবহার করছে না, খ্রিস্টান ছাড়া অন্য জনরা হচ্ছে অমুক, তাদের ইংলিশ একটা কিছু বলতে পারে না, পারে না। কাফির, কুফরুন, একটা জিনিসকে লুকিয়ে রাখা। কি রাখা? যদি বল, কোন জিনিসকে ছুপিয়ে রাখা, কুফর। লুগাত খুলে দেখবেন, লিসানুল আরাবিয়া খুলুন, মিসবাহুল লুগাত খুলুন, আল মুনজিদ খুলুন, আল কামুসুল জাদিদ খুলুন, আমি চারটে নাম করা লুগাতের নাম বলবো। আমার কাছে কিতাবগুলো সব আছে, যে চারটে নাম বলেছি সব আমার কাছে নাম করা, একদম। বিশেষ করে লিসানুল আরাবিয়া খুব নাম করা লুগাত, আল কামুসুল জাদিদ খুব নাম করা লুগাত। এবার কাফির কেন আমরা বলছি? আমার আল্লাহ পাক নবীর উপরে যেগুলো দিয়েছেন, 30 পারা কোরআন, ইসলামের কিছু আইন কানুন, সেই জিনিসগুলোকে যারা, সত্য জিনিসগুলোকে যারা ছুপিয়ে দিয়ে মিথ্যাটাকে প্রচার করার চক্রান্ত চালাচ্ছে, আমরা তাদেরকে ভাষায় বলছি কাফির। সত্যকে কি করছে? লুকিয়ে রাখছে, সত্যটাকে সাইড করে দিচ্ছে, দিয়ে মিথ্যাটাকে প্রচার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 13 বছর মক্কার জমিনে কাটিয়েছিলেন, জোরে বলুন। কত বছর? 13 বছর। তো হুজুর সত্যটাকে প্রচার করছেন,
কিন্তু হুজুরের এলাকার মানুষ, হুজুরের আত্মীয় স্বজন, আবু জেহেল, আবুল হাব, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফের মতো মানুষেরা সেই সত্যটাকে লুকিয়ে দিয়ে, ছুপিয়ে দিয়ে, জোর জবরদস্তি করে মিথ্যাটার প্রচার করছে। ওই জন্য তাদেরকে কাফির বলা হয়। এই কথা বোঝা যাচ্ছে না? তাহলে মুশরিক আর কাফির, আমরা মুশরিক বলবোই। মুশরিক মানে আপনি গায়লিনা হবে না। মুশরিক আমাদের থিওরির উপরে, আমাদের ধর্মের আইডিওলজির উপরে, আমাদের ধর্মের ভাষার উপরে মুশরিক, আমার ধর্মের আইডিওলজি ভাষার উপরে কাফির। আপনার ধর্মের আইডিওলজি, আপনার ধর্মের কি থিওরি, সেই থিওরি আইডিওলজি অনুযায়ী আপনারা মুসলমানকে কি ভাষা বলেন সেটা আপনাদের ব্যাপার। আমরা মাথা মারার, আমাদের মাথা মারার দরকার আছে।